হ্যালো গাইস, রেশু কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো মাছের ডিমের পকোড়া। এখানে আমি 200 গ্রাম মাছের ডিম নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। তো অনেক কিছুরই আপনারা পকোড়া খেয়েছেন, একবার এই মাছের ডিমের পকোড়া বানিয়ে দেখুন, খেতে খুবই অসাধারণ স্বাদ। এটি কুরকুরে মুচমুচে। তো চলুন দেখে নেই এই মাছের ডিমের পকোড়া কি করে বানাবেন। বন্ধুরা নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এই মাছের ডিমের পকোড়াতে প্রথমে আমি দিয়ে দেব স্বাদমতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, এরপর আমরা 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, একটা পেঁয়াজ আর ধনেপাতা নিয়েছি। এগুলো সবগুলো আমরা ভালোভাবে একটু কুচে নেব। প্রথমে আমি ধনেপাতাটা কুচে নিচ্ছি। ভিডিওটা স্কিপ করবেন না এবং প্রথম থেকে শেষ অবধি দেখবেন। এরপর লঙ্কাগুলো কুচে নেব। একদম পাতলা পাতলা করে কেটে নেব। এরপর পেঁয়াজটা কুচে নিচ্ছি। পেঁয়াজটা একদম পাতলা করতে হবে। সবগুলো কুচে নিলাম, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কুচে নিয়েছি, আপনারা এভাবে কুচে নেবেন। এরপর প্রথমে ধনেপাতাগুলো দিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচানো, এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো। এরপর এটাকে আমরা ভালো করে মেখে নেব। হাত দিয়ে একটু ভালোভাবে মেখে নেবেন খুব সুন্দর করে। বন্ধুরা আপনারা যদি কোনো কিছুর পাকোড়া বানানো দেখতে চান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে আবারও এটাকে ভালো করে মেখে নেব। এই মাছের ডিমের পকোড়া খেতে খুবই ভালো লাগে, আপনারা একবার বাড়িতে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। এরপর মাখানো হয়ে গেছে, আমরা কড়া বসিয়ে দেব, দিয়ে দেব সাদা তেল। কড়া গরম হয়ে গেলে এরকম চামচ দিয়ে আপনারা 1 চামচ করে শেপ বানিয়ে নেবেন। বেশি বড় করতে যাবেন না, এই পকোড়াগুলো একটু ছোট ছোট করবেন, এজন্য আমি চামচ নিয়েছি। আপনারাও চামচ ব্যবহার করবেন, দেখবেন খুব সুন্দর হয়েছে এই পকোড়ার শেপটা। এবার পকোড়াগুলো একদিকে ভাজা হয়ে গেলে অপর দিকে ভালোভাবে উল্টে দেব। এই মাছের ডিমের পকোড়া বানানো খুবই সোজা, বেশিক্ষণ সময়ও লাগে না। তো আপনারা একবার এই মাছের ডিমের পকোড়া বাড়িতে তাড়াতাড়ি বানিয়ে নিতে পারেন। তো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মাছের ডিমের পকোড়াগুলো আমি ভেজে নিয়েছি। একবার বাড়িতে বানিয়ে দেখুন, আশা করি ভালো লাগবে।